বাংলাদেশের একটা শ্রেণী আছে যা ইরানকে খুব ভালোবাসে আর বলে ইরান হলো ইসলামী রাষ্ট্র। ওরা বুকার স্বর্গে বসবাস করছে। ওদের ইসলামী এলেম বলতে কিছুই নাই, আকীদা জ্ঞান বলতে কিছুই নাই, যার কারণে বলে যে ইরানে ইসলামের বিপ্লব হয়েছে। আরে ইরানে ইসলামের বিরুদ্ধে বিপ্লব হয়েছে। তারা সালাফিদেরকে হত্যা করেছে। ইরানে যদি জানতে পারে আহলে হাদিস আকীদার কেউ আছে, সালাফি আকীদার কেউ আছে, সঙ্গে সঙ্গে হত্যা করবে। শুধু তাই না, একটু ইঙ্গিত দেই, এই ইরান ইয়ামানের হাউসি বিদ্রোহীদেরকে অস্ত্র দিচ্ছে মক্কা মদিনায় আক্রমণ করার জন্য। ড্রোন হামলা চালাচ্ছে, ক্লাস্টার বোমা নিক্ষেপ করছে। এই সমস্ত বোমা, অর্থ এবং অস্ত্র উভয়টা সরবরাহ করছে ইরান মক্কা মদিনাকে দখল করার জন্য। ওরা উসমান রাদিয়াল্লাহু আনহুর কবর বাকিউল গরকাত থেকে তুলে দিবে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার কবর তুলে, আয়েশাকে তুলে তাকে দূররা মারবে যে জেলাকানি বহিরা, এই মনে করে তারা। এটা শিয়াদের আকীদা সম্পর্কে আমাদের না জানার কারণে ইরানের প্রতি অনেকেই ভক্তি দেখায়। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। বলছিলাম যেটা, যে শরীয়তের নামে যে বেদাতগুলো চালু আছে ওইগুলোকেই মানুষ মনে করছে আমরা ভালো আমলই করছি। এই আমল করলে সমস্যাটা কি? একদিকে এমনিতে তো মাজার পূজারী আর বেদাতীদের সংখ্যা বাংলাদেশে অনেক অনেক বেশি, তাই না? অনেক অনেক বেশি। আবার এর উপরে শিয়াদের আকীদা চাপিয়ে দেওয়া হয়েছে সূক্ষ্মভাবে। যদি বেদাত সম্পর্কে আমাদের ধারণা থাকতো তাহলে আমরা কখনোই এই সমস্ত আমলগুলো মুসলিম সমাজে চালু হতে দিতাম না। তাহলে বেদাত বলতে যেটা বোঝাচ্ছিলাম সেটা হলো শরীয়ত মনে করে নেকির উদ্দেশ্যে যে আমলটি করা হয়, যে আমলের ভিত্তি শরীয়তে নাই, তাকে ইসলাম কি বলে? বেদাত বলে। অসংখ্য, যেমন সালাতের মধ্যে এক শ্রেণীর মানুষ সালাতে দাঁড়ায় শুরু করে, জায়নামাজে দাঁড়ানোর একটা দোয়া পড়ে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। এটা কি শরীয়তে আছে? এটা আল্লাহর নবী কখনো জায়নামাজের দোয়া পড়েননি। এটা হলো বেদাত, এটা চলবে না। এটা ছোট্ট আমলের কথা বললাম যেন আপনারা বুঝতে পারেন। অনুরূপভাবে যখনই জহর পড়ছে, মাগরিব পড়ছে, এশা পড়ছে, জুমা পড়ছে, তখন একটা গদ বাঁধা নিয়াত পড়ে নিচ্ছে আগে, না হয়তো আনুসাল্লি বলে পড়ছে না। এটা আল্লাহ নবী পড়েছেন কখনো? এটা কি? বেদাত। অনুরূপভাবে আজানের দুয়ার সাথে যোগ দিয়েছে, ওয়ারজুকনা শাফাআতাহু ইয়াউমাল কিয়ামাহ ওয়াদ দারাজাতার রাফিয়া। বলে না এটা? রেডিওতে বলে না এখনো? এটা কি? আল্লাহর নবী বলেননি, ওরা দুয়ার মধ্যে যোগ দিয়েছে শরীয়তে। এই যোগ দেওয়ার অনুমতি ইসলাম দিয়েছে। কেউ দোয়া তৈরি করতে পারে? এটা কি? বেদাত। যখনই মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখনই এর জবাবে সারা বাংলাদেশের মানুষ উত্তর দিচ্ছে সাদ্দাক্তা ওয়া বারারতা। এর কোনো দলিল আছে? কোন হাদিস বর্ণিত হয়নি যে আসসালাতু খায়রুম মিনান নাওম বললে সাদ্দাক্তা ওয়া বারারতা বলতে হবে। কোনো দলিল নাই। এটা তৈরি করা, এটা বাংলাদেশের লোকেরই তৈরি করা। আসসালাতু খায়রুম মিনান নাওমের জবাবে ওইটাই বলতে হবে, আসসালাতু খায়রুম মিনান নাওমি বলতে হবে, যেহেতু সাদ্দাক্তা ওয়া বারারতা বলার কথা নাই। আপনি কতটা নেবেন? বেদাত যতটা তৈরি হয়েছে সালাতের ক্ষেত্রে, একটা বেদাত তৈরি হয়েছে, মহিলারা হাত বাঁধবে বুকের উপরে, পুরুষরা হাত বাঁধবে নাভির নিচে। এই যে পার্থক্যটা করেছে, এটা একটা বেদাত। মহিলারা বুকের উপরে হাত বাঁধবে আর নাভির নিচে হাত বাঁধবে পুরুষরা, এই মর্মে কোনো হাদিসই বর্ণিত হয়নি। এটা বেদাত। মৃত্যু ব্যক্তি ও তো চলে গেছে, কবরে চলে গেছে,
এই যে 40 দিনে খানার আয়োজন করা, বা সপ্তাহে জুমার দিনে হালুয়া রুটির আয়োজন করা, তারপরে মৃত ব্যক্তির নামে বড় একটা খানার ব্যবস্থা করা, এটা কি বিদআত, যা সারা বাংলাদেশে চলছে। যখন জন্ম নেয় তখন শিরিক দিয়ে ওর জন্মটা শুরু হয়, আর যখন মরে যায় তখন বেদাত দ্বারা ঢেকে দেওয়া হয় ওকে। কবর কেন্দ্রিক যতগুলো বেদাত আছে কল্পনা করা যায় না, যেটা শরীয়তে নাই ওটা করাটা কি বেদাত, চলবে না। যেগুলো আমূল হিসাবে মুসলিমদের মধ্যে চালু হয়ে গেছে। যেই দিন মারা যাবে, মানুষ গেছে জানাজা করার জন্য, ওই বাড়িতে গরু হোক আর ছাগল হোক থাকলে, যারা জানাজা দেওয়ার জন্য এসেছে সমস্ত মানুষের খানার ব্যবস্থা করার জন্য বাড়ির গরু জবাই করে বিশাল খানার আয়োজন করা হয়, এটা কি বেদাত। অনুরূপভাবে হজ্জে যাওয়ার আগে বিরাট খানার আয়োজন, এটা কি বেদাত। এটা হজ একটা ইবাদত, এই ইবাদতের সাথে যোগ হয়ে গেছে উল্টা আরো কিছু মানুষের তৈরি করা বড় খানার আয়োজন। হজ থেকে ফিরে আসার পরে আরো বেদাতি কাজ করে, মানে ওর হজটা পুরোটাই বেদাত দ্বারাই ঢাকা। হজ থেকে আসার পরে 40 দিন বাড়ি থেকে বের হবে না, কারোর সাথে কথা বলবে না, ও বুবা হয়ে বসে থাকবে। এগুলো সব বদমাশি শরীয়তের, সব বাটপারি এগুলো। অথচ হাদিস এসেছে সফর থেকে আসবে, মসজিদে 2 রাকাত সালাত আদায় করবে, বাড়িতে চলে যাবে, স্বাভাবিক হয়ে গেল। ও কোন বিধানে পেল যে 40 দিন কারোর সাথে কথা বলা যাবে না, হাট বাজারে যাওয়া যাবে না, বাড়ি থেকে বের হওয়া যাবে না? এগুলো আবার আরেকজন প্রশ্ন করছে, হাজির দিকে প্রথম তাকানোই কপালের দিকে তাকাতে হয় অথবা পায়ের দিকে তাকাতে হবে, মুখের দিকে তাকানো যাবে না। এই কয়েকদিন আগে একজন প্রশ্ন করেছে আমাকে। এইগুলোই হজ্জের সাথে যোগ হয়েছে আপনার এই বেদাত গুলো। যেমন রমাদান মাসের সাথে অনেকগুলো বেদাত যোগ হয়েছে। আমি উদাহরণগুলো দিলাম এই জন্য যেন সংক্ষেপে আপনারা বুঝতে পারেন যে বেদাত বলতে কোনগুলোকে বোঝানো হয়। রমাদান মাস আসলে সাহারির জন্য ডাকতে হবে না আজান দিতে হবে? আজান দিতে হবে, এটা হলো সুন্নাহ, ডাকাটা হলো বিদআত। অনুরূপ ভাবে নিয়াত করতে হবে মনে মনে, আমি যে আগামীকালকে রমাদান মাসে সিয়াম রাখবো, এই মর্মে যে নিয়াত তৈরি করে পেপার পত্রিকায় বই পুস্তকে ছড়ে দেওয়া হয়েছে, এই নিয়াত বলা কি বেদাত, চলবে না এটা। রমাদান মাসে ওই যে মানুষের বাড়ি বাড়ি কোরআন পড়ে খাওয়া, এটা কি বেদাত। বাপ মারা গেছে, রমাদান মাসে একটা কোরআন খতমের ব্যবস্থা করলো, 20-30 জন হাফেজ গেল, যাওয়ার পরে আধা ঘন্টার মধ্যে এই বাড়িতে শেষ কভার হয়ে গেল, আর এক বাড়িতে চলে গেল, যাওয়ার পরে আর এক বাড়িতে আর একটা খতম দিল, আধা ঘন্টার মধ্যে তো খতম হয়ে যায়। 30 জন হাফেজ থাকলে তো খুব সহজ, একদিনেই রমজান মাসে 5 বাড়িতেও খতম পড়া হয়ে যায়। শেষ বাড়িতে গিয়ে বিশাল একটা খানার আয়োজন থাকে, ইফতার টিফতার করে শেষ করে, এটা কি বেদাত। বলেন তো, কোরআন নিজে যে পড়ছে নেকি তার হবে, অন্যের নামে কোরআন পড়ে বসানো যাবে না, এটা চলছে বেদাত। রমাদান মাসে কবর জিয়ারত করা দল ধরে, ঈদের দিনে কবর জিয়ারত করা দল ধরে, এগুলো কি বেদাত, চলবে না। শরীয়তের সাথে এগুলো সব সম্পৃক্ত হয়েছে। বন্ধুরা আমার, যদি আমরা বুঝতাম বেদাতে আমলের পরিণামটা কি, তাহলে আমরা আর বেদাত করতাম না। বিশেষ করে সারা বাংলাদেশে এই ফরজ সালাতের পরে মুনাজাতটা নিয়ে যে দ্বন্দ্ব চলছে, মারামারি কাটাকাটি, মসজিদ ভাগ, তারপর ঈদগাহ ভাগ হয়ে যাচ্ছে, অথচ এই বেদাতকে কেন্দ্র করে এগুলো হচ্ছে। একটু যদি জানতো, আমরা যদি টঙ্গীর মাঠের বেদাতি মুনাজাতের বিরুদ্ধে বলি, আখেরি মুনাজাত করে না, এর বিরুদ্ধে বললে খেপে যায়,
কিন্তু একটু শিক্ষা ভিতরে থাকলে চিন্তা করলে পাওয়া যায়। সেটা হলো আরাফার মাঠ হলো পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ দোয়া কবুলের মাঠ। আল্লাহ রাসূল বলছেন খয়রুদ দুআয়ে দুআউ ইয়াউমি আরাফা। আরাফার দোয়া হলো আল্লাহর নিকটে সর্বশ্রেষ্ঠ দোয়া। আরাফার মাঠে জহর এবং আসর সালাত হয়। জহরের টাইমে আজান দিয়ে 2 রাকাত পড়া হয়, আবার সাথে সাথে একামত দিয়ে আসর 2 রাকাত পড়া হয়। বলেন তো আরাফার মাঠে কি এই বেদাতি হাত তুলে দোয়া করার সিস্টেম আছে? মুনাজাত সম্মিলিত ইমাম মুনাজাত করে আর সবাই আমিন আমিন বলে। তা আরাফার মাঠে যদি এটা না চলে, নবীর যুগ থেকে এখন পর্যন্ত এই বেদাতটা চালু হয়নি, যে টঙ্গীর অপবিত্র মাঠে এখানে বেদাত করছে, হুজুরের চোখে পড়ে না কেন? মুরব্বীর লজ্জাও নাই, শরমও নাই। ওই বাড়িতে টিভির সামনে বসে থেকে মুনাজাত ধরে। ওই মুরব্বী আরাফার মাঠে মিলাদ পড়ে চলে এসেছে, আরাফার মাঠে দোয়া করেনি। হাত তুলে দোয়া করতে হয়, একাকী কাঁদতে হয়, মাফ চাইতে হয়, জান্নাত চাইতে হয়, জাহান্নাম থেকে মুক্তি চাইতে হয়। এই মাঠে যা দোয়া করবে আল্লাহ সেটাই কবুল করবে। কিন্তু মুরব্বী ওই মাঠে গিয়ে চা বিস্কিট খেয়েছে আর মিলাদ পড়েছে, পড়ে বাড়িতে ফিরে এসে আর ওই বোকা মুরব্বী টঙ্গীর মাঠে মুনাজাতে হাত তুলে বসে আছে টিভির সামনে। কত বড় হতভাগা, এটা চিন্তা করেন। ওর বুদ্ধিও নাই, বোধও নাই, কিছুই নাই। শুধু এই বেদাতি আক্রমণের কারণে এই অবস্থা।